পবিত্র, আমরা পার্টিতে যাচ্ছি। হ্যাঁ যাও। পবিত্র, আমি এই ড্রেসটা পরে যাচ্ছি। আরে বাবা হ্যাঁ যাও, তোমাকে আবার কে আটকাচ্ছে? পার্টিতে কিন্তু অনেক ছেলেরাও আসছে। আর হ্যাঁ, আমরা কিন্তু ড্রিঙ্কও করব। পার্টিতে যাচ্ছ, সেখানে তো ছেলেরা থাকবেই। তুমি তো আর প্রথম যাচ্ছ না। পবিত্র, ওখানে কিন্তু মেয়েদের সাথে সাথে ছেলেরাও ড্রিঙ্ক করবে। আর আমি যদি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলি তাহলে কিন্তু আমি এই বন্ধুর ফ্ল্যাটেতে রয়েও যেতে পারি। আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি দেরি হয়ে যায় আমাকে ফোন করে দেবে, আমি আনতে যাব। পবিত্র, আমার কিছু টাকা দরকার ছিল। কত টাকা? 15,000 টাকা। এই নাও, মনে হয় 15,000 টাকা হয়ে যাবে। আমি কিন্তু পরে তোমাকে এই টাকাগুলোর হিসেব দেব না। আরে ঠিক আছে, আমি তোমার কাছ থেকে হিসেব চাইবো না। আচ্ছা ঠিক আছে। আমি তো বুঝতেই পারছি না পবিত্রর হলোটা কি। আমি ওকে বললাম যে আমি এই ছোট ড্রেসটা পরে পার্টিতে যাচ্ছি, ও তাও আমাকে কিছু বললো না। তার উপর এটাও বললাম যে পার্টিতে ছেলেরা থাকবে, আমি ওদের সাথে ড্রিঙ্ক করব, তাও আমাকে কিছু বললো না। তার উপর আমি এতগুলো টাকা চাইলাম, কিছু না বলে আমাকে এতগুলো টাকা দিয়ে দিল। আমার মনে হয় পবিত্র আর আমাকে ভালোই বাসে না। আরে তুই তো এইরকমই চাইছিলিস, যে স্বাধীনভাবে নিজের জীবন কাটাতে। আর তখন তোর সমস্যা ছিল কারণ তোর স্বামী সব কিছুতেই বাধা দিত, কিন্তু এখন তো কোনো কিছুতেই বাধা দেয় না। তাহলে এখন তোর সমস্যা কোথায়? আরে চাই না আমার এই ধরনের স্বাধীনতা। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিরকম থাকা উচিত বলতো? একে অপরকে খেয়াল রাখবে, ভালোবাসবে, আর তাছাড়া কেউ যদি ভুল করে তাকে বাধা দেবে। কিন্তু পবিত্র পবিত্র আগে তো এরকম ছিল না। যখন আমি পার্টি করতে যাব বলতাম তখন আমাকে বাধা দিত। আমি যদি শর্ট ড্রেস পরবো বলি ও তাও আমাকে বারণ করতো। কিন্তু এখন এখন যদি আমি মরেও যাই তাহলেও ওর কোনো যায় আসে না। আমার মনে হয় তুই এমন কিছু বলেছিলি তাতে তোর স্বামী দুঃখ পেয়েছে। আচ্ছা তুই একটু ভেবে বলতো, তুই কি এমন বলেছিলি যার জন্য তোর স্বামীর খারাপ লেগেছে? বৌমা, আমি তোমাকে বারণ করেছি তো পার্টিতে যেতে। আমিও বলে দিচ্ছি, আমি পার্টিতে যাব মানে যাব। আর আপনাকে তো আমি কতবার বলেছি, যখন আমি আমার বন্ধু বান্ধবদের সাথে বেরাবো তখন আপনি আমাকে পেছন থেকে ডাকবেন না। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমার তো বিয়ে হয়ে গেছে। তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার বিয়ে হয়ে গেছে। তোমার না আছে কপালে সিঁদুর, না আছে হাতে শাঁখা পলা। আর ইউ ম্যাড? আমি শাঁখা সিঁদুর পরে পার্টিতে যাব? তো পার্টিতে যেতে হবে না? তোমার পার্টিতে যাওয়াটা এতটাই জরুরি? হ্যাঁ, আমার পার্টিতে যাওয়াটা খুবই জরুরি, আর আমি যাব। আর একটা কথা দুজনে শুনে রাখো, আমি তোমাদের ইচ্ছা মতো কিছু করতে পারবো না। আমার মন যেটা চাইবে আমি সেটাই করব। আর এরপরে যদি তোমরা আমাকে আটকাতে আসো তাহলে সেটা তোমাদের দুজনের পক্ষেই খুবই খারাপ হবে। পায়েল যেও না। পায়েল, আমার কথাটা শোনো। বৌমা দেখ, তোর বইয়ের কাণ্ডটা দেখ। এই পোশাক পরে যদি বাইরে যায় তাহলে লোক সমাজে আমরা মুখ দেখাতে পারবো? শোন না, আজকে আর পার্টি করতে যেতে ভাল লাগছে না, তুই বরং যা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর কিন্তু হ্যাঁ, তোর বরের সঙ্গে কথা বলে বিষয়টা সলভ করে নিস। কি হলো, তুমি ফিরে এলে, পার্টিতে যাওনি? পবিত্র, আই এম সরি। আমি বুঝতে পেরেছি তুমি কি জন্য আমার উপর রাগ করে আছো। আরে না না, আমি কেন শুধুমাত্র তোমার উপর রেগে থাকবো? ওই দিন আমার তোমাদের ওইভাবে বলাটা উচিত হয়নি। যতই হোক তুমি আমার স্বামী হও, তোমার মা আমার মা হয়। আমি বুঝতে পেরেছি আমার কত বড় ভুল হয়েছে ওই দিনকার। বিশ্বাস করো, আমাকে ক্ষমা করে দাও। আমি মায়ের কাছ থেকেও ক্ষমা চেয়ে নেব। কেন? তুমিই তো এইভাবে জীবনযাপন কাটাতে চেয়েছিলে, তাই না? স্বাধীনভাবে জীবন কাটাবে, যখন যেটা চাও সেটাই করবে। তো যাও এখন পার্টিতে, তোমাকে তো কেউ আর আটকাচ্ছে না। চুপ করো তুমি পবিত্র, বলছি তো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, তুমি এইভাবে থাকলে আমার আর ভালো লাগছে না। তুমি প্লিজ আগের মতো হয়ে যাও। কি বললে তুমি? আমি আগের মতো হয়ে যাব, যাতে তুমি আমাকে আবার অপমান করতে পারো? তুমি জানো, যে যাকে ভালোবাসে তার প্রতি বেশি অধিকার দেখায়, তাকেই খারাপ কাজে বাধা দেয়। আর আমি তোমাকে ভালোবাসি, সেই জন্যই তোমাকে আমি বারণ করতাম। আমি চাইতাম না অন্য কোনো ছেলে তোমাকে খারাপ নজরে দেখুক। তবে হ্যাঁ, আমি একটা কথা বুঝতে পেরেছি, যে মানুষটাকে তুমি বেশি ভালোবাসবে
সেই মানুষটাই তোমার কোনো দাম দেবে না, যেটা তুমি আমার সাথে করেছো। পবিত্র, আমি বুঝতে পেরেছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বিশ্বাস করো, এবার থেকে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এমন কোনো কাজ করব না যাতে তুমি কষ্ট পাও। প্লিজ এবার আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু ভবিষ্যতে এরকম কোনো কাজ করবে না যেটা আমি কষ্ট পাই। আর তুমি চাইলে এখন পার্টিতে যেতে পারো, আমি তোমাকে কিছু বলবো না, কিন্তু টাইমে বাড়িতে ফিরে আসবে। পবিত্র, আমি পার্টিতে যাচ্ছিলাম না, আমি এইসব নাটক করছিলাম, আমি শুধু তোমার রিয়াকশন দেখতে চাইছিলাম। আমি পার্টিতে গেলে তুমি যেন আমাকে আটকাও, কিন্তু তুমি আমাকে আটকালে না। তুমি আমাকে করতে বাধ্য করেছিলে। আচ্ছা যাই হোক, তুমি যেহেতু রেডি আছো, আমিও রেডি হয়ে নিচ্ছি, আমরা দুজনে বাইরে ঘুরতে যাব।